ঘড়িতে বাজে এখন সকাল 12টা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। আজকে আবার আমি কাজে বেরোবো, তোমরা দেখতে পাবে। চলো আজকে বেরোনো যাক। আজকেও আমি প্রতিদিনের মতো ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ, যাত্রীর সাথে সবকটা অ্যাপে একসঙ্গে অনলাইন থাকবো। তো চলো বেরোনো যাক। বেরিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে এরপরে মোটর ব্রেকিং সেটআপে। আর হ্যাঁ, আমি র্যাপিডোতে আজকে সাবস্ক্রিপশন কিনে দেখি যে সাবস্ক্রিপশন কিনে কত টাকার কাজ করতে পারি। চলো দেখা যাক। আজকে আমরা রাস্তায় বেরোই, রাস্তায় বেরিয়ে তোমার সঙ্গে কথা হবে। কালকে সরস্বতী পুজো, ওই জন্য চারিদিকে এখন সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। আর তোমাদেরকে আমার তরফ থেকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমরা কালকের দিনটা অনেক এনজয় করো, অনেক ভালোভাবে কাটাও আর ভালোভাবে পড়াশোনা করো। সব থেকে শুধু দিনটা কাটালে হবে না, পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা করো ভালো মতো, আমাদের মতো বেকার হয়েও না কমসে কম। বলে না আসমান সে গিরে আর খেজুর মে আটকে, ওরকমই ব্যাপারটা হয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়েছি সেই 12টার সময় বেরিয়ে এখন 12টা 20 বাজে। এখনো মতো রেলগেটে দাঁড়িয়ে আছি, রিক্সা রেলগেট। এটা শেষমেশ গেট খুললো আর আমরা বেরোলাম এখান থেকে। এখনো পর্যন্ত রাস্তা বাকি প্রায় 8 কিলোমিটার। আমাকে যেতে হবে সোজা এখন বালির দিকে। আশা করছি বালি যেতে যেতে উত্তরপাড়া কোন্নগর থেকেই আমি অর্ডার পেয়ে যাব। ওখান থেকে নিয়ে বেরিয়ে যেতে হবে, কলকাতার ভেতর ঢুকতে হবে। তো সকালবেলার প্রথম কাজ যেটা আমার তেল ভরা কাজ। তো তেল তো ভরে নিলাম। তেল ভরে নিয়ে এবারে যাব বালির দিকে। বালিতে গিয়ে মানে বসবো, দেখবো যদি কাজ তো আশা করছি পেয়েই যাব, ওই নিয়ে চাপ নেই। চলো তাহলে বেরোনো যাক। এই জাস্ট একটা অর্ডার ঢুকলো। পিক আপ দেখাচ্ছে 2 কিলোমিটারের ওপরে আর ড্রপ দেখাচ্ছে 3 কিলোমিটারের মতো। তো অর্ডারটা আমার অ্যাকসেপ্ট করার কারণ একটাই, তেল খরচাটা খালি এখন উঠে যাবে। এই যে এতখানি রাস্তা আসছি যাচ্ছি, তেল খরচাটা উঠে যাবে। আর পিক আপটা আছে কোন্নগর স্টেশন থেকে। আমি ছিলাম রিসরা বাগখালের ওখানে। রিসরা বাগখালের ওখান থেকে পিক আপ করতে মোটামুটি 3 কিলোমিটার হয়তো হবে। 3 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার ড্রপ, মানে 6 কিলোমিটার টোটাল। আমি এটা নিলাম ওই কারণে, এখানে তেলটা যাতে, তেলের টাকাটা যাতে পুষিয়ে যায়। তোমার বাইকের মধ্যে দেখো পেছনে সুতোর জড়িয়ে গেছে, সুতোটা ছাড়াও। বলছে কাস্টমার এই সামনে কোন্নগর স্টেশনে আলা বিরিয়ানির সামনেই দাঁড়িয়ে আছে। এবার ওখান থেকেই ওনাকে নেব, নিয়ে বেরিয়ে যাব। 4370। आपका भी रैपिडो बुक है? वही सामने खड़ा है, फोन करके बोलिए सामने है। आपका भी लोकेशन उधर ही दिखा रहा था। তো আমি রাস্তাটা ধরলাম, দেবাই পুকুরের ওদিকে যাচ্ছি, এল পুকুরের পাশ দিয়ে। রাস্তাটা খুব একটা খারাপ না, আর 1.8 কিলোমিটার বাকি আছে। এখান দিয়ে একটুখানি গিয়ে আবার ডান দিকে ঢুকে যেতে হবে। এই যে দেবাই পুকুরের পাশ দিয়ে একদম যাচ্ছি। তো এই রাইডটা কমপ্লিট একেবারে করা হয়ে গেল। কাস্টমার থেকে নিল 36 টাকা, দিল বোধহয় আমাকে 32 টাকা 33 টাকা দিয়েছে দেখলাম। এবারে আরেকটা অর্ডার ঢুকে গেছে উবেরে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 1.1 কিলোমিটার। পেছন দিকে গাড়ি ঘোরাতে হবে, গাড়ি ঘুরিয়ে উত্তরপাড়ার দিকে। এই অর্ডারটায় আমাকে টোটাল দিয়েছে দেখলাম 80 টাকা মতো। ডিস্টেন্স মোটামুটি টোটাল 10 কিলোমিটার মতো, মানে পিক আপ আর ড্রপ নিয়ে। দেখতে দেখতে উত্তরপাড়া প্রবেশদ্বারের কাছে চলে এলাম। উত্তরপাড়া প্রবেশদ্বার ক্রস করে বালি ঢুকে যাব। জাস্ট বালির থেকে আবার বাঁদিক চলে গেলেই দক্ষিণেশ্বর ব্রিজ। বালি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর চলে এসেছি। আর দেখো পুরোপুরি কুয়াশায় ভর্তি রাস্তার, মানে ওই গঙ্গার ওপরটা। আর দেখো দূরে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা, কিন্তু কুয়াশার জন্য জানি না কতটা বোঝা যাবে। আশা করছি বোঝা যাবে, আর না বোঝা গেলে কিছু করার নেই আমার। এই অর্ডারটা কমপ্লিট করার আগে আরেকটা আমি অর্ডার পেয়ে গেছি, যেটা দেখলাম 6 কিলোমিটার রাস্তা 80 টাকা মতো দিচ্ছে, আর পিক আপ 1 কিলোমিটারও নয়। ওই জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে তারপরে যাবো ওটাকে পিক আপ করতে। এই দেখো বাচ্চারা খেলা করছে কোন গলির ভেতরে, একেবারে শেষ মাথায় পিক আপ। এটা আমার 3rd পিক আপ আজকের। পিক আপ লোকেশনেও ঢুকে গেছি। এই জাস্ট বাঁ দিকে ঘুরলেই, সোজা গিয়ে বাঁ দিকে ঘুরলেই পিক আপ লোকেশন। 3rd প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 6.1 কিলোমিটার, যেটাতে লাগবে 23 মিনিট। এই রাস্তাটা ধরে পুরো সোজা গেলে কলকাতা স্টেশন রোড। আর এটা হচ্ছে খালধার রোড বলছে। আর এই জায়গাটা আশেপাশে অনেকগুলো গাছগাছালি বাম্পার, আর পেছনে একটা অ্যাম্বুলেন্সও আছে, সাইড দিতে হবে। একটু দূরে আছে, অসুবিধা নেই। 75 টাকা। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক র্যাপিডোতে অর্ডার পাই নাকি। র্যাপিডোতে রিসেন্ট আর এখন অর্ডার পেলাম না এই মুহূর্তে। আর একটা উবেরে অর্ডার পেলাম জাস্ট। এটা যাবে মোটামুটি দেখলাম 145 টাকার অর্ডার, যাবে 14.5 কিলোমিটার বা 15 কিলোমিটার এরকম কিছু যাবে। আর পিক আপ এখান থেকেই আছে।
জাস্ট রাস্তার ওপার থেকে এখানেই আছে। তো পিক আপ তো করে নিলাম, এইটাকে নিয়ে যেতে হবে। এটা পার্সেল অর্ডার ছিল, এটা প্যাসেঞ্জার নয়। এই দোকান থেকেই পিক আপ ছিল, পিক আপ করা হয়ে গেছে। নিউ টাউনের ভেতর দিয়ে যেতে হবে, তার জন্য রাস্তা যেরকমভাবে ম্যাপে দেখাচ্ছে ওইভাবে গেলেই পৌঁছে যাব। রাস্তা ঠিকই দেখাচ্ছে, এটা বুঝতে পারলাম। ওখান দিয়ে এবার বিধাননগরের ভেতর ঢুকে গেলাম। বিধাননগর থেকে এবারে যেতে হবে এখান থেকে এই গোল চক্কর থেকে ডান দিকে। তার আগে একটা ছোটো একটা অর্ডার নিয়ে নিলাম র্যাপিডোর। বাঁ দিকে 600 মিটার পিক আপ আর সোজা আবার 1 কিলোমিটার মতো ড্রপ, যেটার জন্য আমাদের 26 টাকা মতো দিচ্ছে। ওই জন্য লস কেন করতে যাব, 26 টাকার তেলটা তো কিছু টাকা উঠবে, তাই নিয়ে নিলাম। ব্যাগটা তো এরকমভাবে ঝুলে থাকবে, আমার চাপ নেই, কোনো অসুবিধা হবে না। বিধাননগরের ভেতর থাকার দুটো মজা আছে, এক হচ্ছে এই যে হাওয়ায় হাওয়ায় যেতে পারি, আর সেকেন্ড পুরোপুরি হ্যাঁ पहनना पड़ेगा 8189। তো এখান দিয়ে যখন পার করতে পারবো ওদিকে কেন যেতে যাব। ইউটার্ন নেওয়ার ছিল, ইউটার্ন না নিয়ে এখান দিয়ে দেখলাম একটুখানি জাস্ট একটা কাটা আছে, এই কাটা দিয়ে ক্রস করে গেলাম। এখান দিয়ে 1.3 কিলোমিটার রাস্তা, আর যেটা যেতে লাগবে আমার 4 মিনিট। অনলাইন। তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে যে আগের অর্ডারটা ছিল ওটাকে নিয়ে বেরাই। সামনেটা কি লাগছে মায়েরি, পুরো গ্রিনারির মধ্যে। ও দারুণ লাগছে জায়গাটা, মানে একটু ফগি ফগি ওয়েদার আছে। কিন্তু ভাবো একবার দুপুর 3টে বাজছে, এই সময়ও ফগি ফগি ওয়েদার। কলকাতাটা আজকে যেন আলাদাই মায়াবী লাগছে। আমাকে এই বিল্ডিংগুলোর দিকেই যেতে হবে, আর মাত্র বাকি আছে 1.3 কিলোমিটার, 6 মিনিটের রাস্তা। আর জায়গাটা দেখো খালি গাইস, ও পুরো একদম সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে, একেবারে কাগজ ফুল গাছ, বাঁদিকে নর্মাল কি গাছ এগুলো জানি না, পুরো পরিপাটি একেবারে। আমার যেতে হবে এই সাইডে, কিন্তু আমার সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। এখান দিয়ে আমাকে বাঁ দিক নিতে হবে। র্যাপিডোর পার্সেল এন্ট্রি কোনটা? র্যাপিডোর পার্সেল এন্ট্রি ওইখানটা? হ্যাঁ হ্যাঁ, পার্সেল এন্ট্রি, পার্সেল এন্ট্রি। বাবা, এখানে বসে বসে খিচুড়ির মতো লাইন দিয়ে দিতে হবে। চিত্রগুপ্তের খাতায় এন্ট্রি করিয়ে বেরিয়ে চলে এলাম। আর এই যে এইখানে 2-3টে বিল্ডিংয়ের মধ্যে যে কোনো একটা হবে, টাওয়ার 8-এ যেতে হবে আমাকে, এখান দিয়ে বাঁ দিক যেতে বলছে। তো উবেরের এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। উবেরের এই অর্ডারটা দিল আমাকে 145 টাকা। এবারে দেখা যাক নেক্সট অর্ডার কখন দেয় আর কোন অ্যাপে দেয়। আর একটা অর্ডার পেয়েছি, নিউ টাউন যাবে, প্রায় 10 কিলোমিটার রাস্তা, 60 টাকা দেখাচ্ছে মোটে। ওই জন্য কাস্টমারকে বলতে হবে বাড়িয়ে দেওয়ার জন্য, নাহলে পোষাবে না। 6 টাকা পার किलोमीटर। आपको जाना कहाँ पे है? सॉल्ट लेक जाना है। 10 किलोमीटर रास्ता है, 100 रुपया पड़ेगा। 60 रुपया दिखा रहा है यहाँ पे, मतलब 60 रुपये से नहीं होगा, 6 रुपया किलोमीटर। अरे बहुत कम हो जाएगा नहीं तो। अरे बहुत ज़्यादा दिखा, मतलब आप जो बोल रहे हैं ना 60 रुपया दिखा रहा है, वो कम दिखा रहा है बहुत ज़्यादा। 6 रुपया किलोमीटर होता है, बोलिए ना। उबर में कल मैं गई थी अपना प्रॉपर, उसमें मेरे से 200 रुपये लगे थे। अब सोचिए मैं गाड़ी में गई 200 रुपये, बाइक में तो डर कम लगना चाहिए। अरे बाइक में तो खर्चा भी तो है ना, बाइक गाड़ी से तो कम ही खर्चा है अरे कंपैरेटिवली। अगर आपको चलना है चलिए फिर भैया, वरना कैंसिल कर दीजिए, बिकॉज मैं ज़्यादा तो नहीं दूँगी। 60 दे दूँगी। 60 तो दिखा रहा है। 70 दे दूँगी। आपका कितना दिखा रहा है आपके वहाँ पे? वहाँ पे तो मेरे को 54 दिखा रहा है। 54 दिखा रहा है। 80 रुपया दीजिएगा, 80 रुपया दीजिएगा। देखिए 20 रुपया, 8 रुपया मतलब किलोमीटर का 6 रुपया, सोचिए ना। 6 रुपया पर किलोमीटर हुआ ना, गाड़ी का तो खर्चा ही 5 रुपया किलोमीटर के चलता है, 1 रुपया के लाभ क्या होगा। देखिए आपका मर्जी है। OTP बोल दीजिए। 1860। যেমনটা শুনলে কথা তো হয়ে গেল, এবারে বেরোনো যাক এখান থেকে। ডিস্টেন্স দেখাচ্ছে 9.4 কিলোমিটার, যেটা যেতে লাগবে 22 মিনিট। তখন বিশ্ব বাংলা সরণির তলা দিয়েই এরমভাবে আমি গেছিলাম,
তখন আর ক্যামেরাটা অন করিনি, আর আমি বুঝতেও পারিনি যে বিশ্ব বাংলা সরণির তলা দিয়ে যাবে রাস্তাটা, ওই জন্য তখন অন করিনি। এখন বুঝতে পেরে আগে থেকে অন করে রেখেছিলাম। এই দেখো বিশ্ব বাংলা সরণির পুরো তলা দিয়ে একটা আন্ডারপাস করা আছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি। সামনে দেখো রেলিংগুলো কিন্তু এইরকমই আছে, তুমি একটুখানি বাঁ দিক দিয়ে দেখবে, আর দেখো একটা মেয়ে নাচছে এরকম ধরনের মনে হবে। আর এখানটা বোধহয় বিশ্ব বাংলার লোগোটা দেওয়া আছে। আর এখানটা একটা মা তার বাচ্চাকে নিয়ে আছে, স্কুলের দুটো বাচ্চা খেলছে এইরকম ধরনের। মানে ভালো লাগলো জায়গাটার, আমি এতদিন খেয়াল করিনি, অনেকবারই এসেছি এই রাস্তা দিয়ে কিন্তু খেয়াল করিনি। এদিকটা দেখো, এখানটাও আছে, দেখো ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, দৌড়াদৌড়ি করছে, বিশ্ব বাংলার লোগো दूर থেকে দেখলে বোঝা যাবে। आपको 80 बोले ना? ए मैडम, मैडम, ओ मैडम, आपको 80 बोले तो। अरे आपको तो अरे यहाँ से आप पार हो जाएंगे तो चले जाएंगे यहाँ से अभी। आपको 80 बोले, आप 70 रुपये दे के चले गए, तो आपसे बात तो हो गया था ना। आपको तो हम बोल रहे तो चलिए छोड़ देते हैं बात। अरे 10 रुपये दे के जाइए, ऐसा कोई करता है? अरे यार आपको तो बोल दिए थे तो। দাদা পেয়েছে কিছু খেতে হবে। টিফিন করা হয়ে গেল, টিফিন করে নিয়ে এবারে আর একটা অর্ডার ঢুকে গেল। অর্ডারটা পিক আপ ছিল 650 মিটার, আর বাকি আছে 500 মিটার। এখান দিয়ে ইউটার্ন নিয়ে ডান দিকে ঢুকতে হবে, ইউটার্ন মানে ডান দিকে যেতে হবে আর কি। পিক আপ লোকেশনে চলে এসেছি, কাস্টমারকে পিক আপ করে নেবো। এবার এখান থেকে যেতে হবে কোন দিকে দেখতে হবে। এখান দিয়ে 8.1 किलोमीटर रास्ता দেখাচ্ছে। कुछ था? अरे यार आपके वहाँ पे कितना दिखा रहा है पैसा? क्या दिखा रहा है? पैसा कितना दिखा रहा है आपके वहाँ पे? 60 रुपया। 8 किलोमीटर रास्ता दिखा रहा है, 8 किलोमीटर रास्ता है। थोड़ा बढ़ा के दीजिएगा ठीक है, नहीं तो पुषाएगा नहीं। तो এখান দিয়ে 8 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 19 মিনিটের রাস্তা। তো কাস্টমারকে বলেছি হালকা বাড়িয়ে দিতে পয়সা, না হলে পোষাবে না। কাস্টমার বললো ঠিক আছে। তো প্যাসেঞ্জার যাবে এখন রুবি হাসপাতালের দিকে। রুবি হাসপাতাল এখান থেকে 6 কিলোমিটার প্রায় রাস্তা, আর তার আগেই হয়তো উনি নেমে যাবে, 5 কিলোমিটার দূরে উনি নামবে। সোজা দেখো দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলটা। এই কুয়াশার জন্য যেন প্রত্যেকটা জিনিসই আজকে সুন্দর লাগছে, আমার চোখে সুন্দর লাগছে, তোমার চোখে কেমন লাগছে সেটা আমি জানি না। আজকে ওয়েদারটাই সত্যি করে প্রচণ্ড মায়াবী। ঠিক আছে, তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। আর একটা অর্ডার আমি নিয়েছিলাম, 1 কিলোমিটারও নয়। আচ্ছা আচ্ছা, তার মানে ওই যে লোকটা ডাকছিল ওটা প্যাসেঞ্জার ছিল। उनको उतारना था पहले, उनका उतार के आपके पास आना था, लेकिन हम सोचे कि पुलिस बुला रहा है क्या, मैं भाग गया ऐसे ही। 9160 আর একটা পিক আপ নিয়ে নিলাম। এবার এখান থেকে ড্রপ দেখতে হবে কত দূরে। এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 1.3 কিলোমিটার, যেটা যেতে লাগবে 5 মিনিট মাত্র। এটাই বোধহয় 28 টাকা মতো দিচ্ছিল। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে আর একটা অর্ডার ঢুকছিল উবেরে, এটা ঢোকার পরেই একটা অর্ডার আছে, দেখা যাক ওটা নিতে পেরেছি কি পারিনি। হ্যাঁ, একটা ক্যামেরা আছে, এখানে মাইক আছে, ভেতর দিকে মাইকটা রাখা আছে, নিতে পারিনি অর্ডার। তো আর একটা অর্ডার নিলাম 6 কিলোমিটারের জন্য, 55 টাকা মতো এরকম কিছু দিচ্ছে। এখান দিয়ে ডান দিকে গিয়ে খানিকটা গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে। মানে টোটাল এটা 600-700 মিটার পিক আপ ছিল, আর ড্রপ ছিল 6 কিলোমিটার মতো। টোটাল 60 টাকা মতো দেখছিলাম। আর রাসবিহারী এভিনিউর কাছ থেকে পিক আপ আছে, একদম রোডের মুখেই। 4578। তো এখান দিয়ে 5 কিলোমিটার রাস্তা 15 মিনিট দেখাচ্ছে, মানে রাস্তায় হালকা ফুলকা জাম আছে দেখাচ্ছে। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে পয়সাটা নিয়ে কালেক্ট পেমেন্ট করতে হবে। সাথে সাথে একটা অর্ডার ঢুকে গেছে আমার, এবারে এটাকে কমপ্লিট করে ওই অর্ডারটা পিক আপ করতে যাব। ওটার পিক আপ ডিস্টেন্স দেখছিলাম 800 মিটার, আর ড্রপ ডিস্টেন্স ছিল 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই। তো পিক আপ লোকেশনে চলে এসেছি। 800 মিটার রাস্তা ছিল, কতক্ষণ আর লাগে, 2-3 মিনিট লেগেছে। চলে এলাম। এবারে প্যাসেঞ্জার এলে তাকে পিক আপ করে নিয়ে বেরোতে হবে। 1.5 কিলোমিটার মতো ড্রপ আছে। হ্যাঁ, ওটিপি।
তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল। এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 1.4 কিলোমিটার, যেটা যেতে লাগবে 5 মিনিট মোটে। আর এখন আছি আমি যাদবপুরের দিকে। যাদবপুর থেকে যাদবপুরের মধ্যেই অর্ডার এটা। এবারে না আপনাকে বলেছি না, এবারে এখান থেকে চেষ্টা করব আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার, কেননা এখন ঘড়িতে বাজে 5টা 9। আস্তে আস্তে বাড়ি যেতে যেতে 8টা 8:30টার মধ্যে চেষ্টা করব বাড়ি যাওয়ার। আর একটু দেরি হলেও কোনো সমস্যা নেই। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। আর একটা অর্ডার সাথে সাথে ঢুকে গেছে উবেরেই, মুকুন্দপুর যাবে। অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তো চলো যাওয়া যাক। তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 5.3 কিলোমিটার, যেটা যেতে লাগবে 16 মিনিট। আর সামনে দিয়ে আমাকে ইউটার্ন নিতে হবে। এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবার পয়সা নেবো, তারপর দেখতে হবে নেক্সট রাইডের জন্য অপেক্ষা। 52 হয়েছে। নাও ভাই, আর একটা অর্ডার পেয়ে গেলাম সাথে সাথেই। এখান থেকে পিক আপ ডিস্টেন্স সোজা 1 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার রাস্তা আমাদের বিশ্ব বাংলা সরণির ওপরেই প্যাসেঞ্জার আছে। আর তাকে পিক আপ করে নিয়ে যেতে হবে 4.4 কিলোমিটার কি 4 কিলোমিটার মতোই ধরলাম আমি। এবারে তার জন্য আমাকে 44 টাকা না 40 টাকা এরকম কিছু দিচ্ছে। দেখলাম যে আমার জন্য ওয়ার্থ ইট, তাই তুলে নিয়েছি অর্ডারটা। এবার পিক আপ করতে যাচ্ছি, আর 3 মিনিটের রাস্তা বাকি আছে। ওটিপিটা 5837। তো এখান থেকে 4.2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, যেতে লাগবে 13 মিনিট। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবার দেখি আরেকটা অর্ডার ঢুকেছিল না ঢোকেনি। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়। এবার র্যাপিডো সব কটাকে একসঙ্গে অনলাইন করব। আর একটা বুকিং পেয়ে গেলাম উবেরে আবার। এখান থেকে যাবে বালিগঞ্জের দিকে, যার জন্য 10 টাকা পার কিলোমিটার টাইপেরই দেখলাম ওরকম কিছু অর্ডার পয়সা দিচ্ছে। আর পিক আপ ডিস্টেন্স এখান থেকে 1.6 কিলোমিটার ডবল। তো প্যাসেঞ্জারকে দেখলে পিক আপ করা হয়ে গেছে। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 4.5 কিলোমিটার, যেটা যেতে লাগবে 16 মিনিট। তারপরে আস্তে আস্তে চেষ্টা করছি যে বাড়ির দিকেই যাওয়ার। আরও একটা দূরেই ছিলাম, মোটামুটি 10 কিলোমিটার দূরে ছিলাম। 10 কিলোমিটার এরমভাবেই আস্তে আস্তে এসেছি। এবার আস্তে আস্তে বাড়ি যেতে যেতে মোটামুটি এখন ঘড়িতে বাজে 6টা, ওই মোটামুটি 8টার মধ্যে 8:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখতে হবে কোন দিকে অর্ডার দেয়। একটা অর্ডার পেলাম এইমাত্র হাওড়া সালখিয়ার দিকে। পিক আপ করার জন্য যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 1 কিলোমিটার প্রায়, যেটা যেতে লাগবে 4 মিনিট। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে সালখিয়ার দিকে বেরোই। সালখিয়ার থেকে আস্তে আস্তে আশা করছি বাড়ির দিকে অর্ডার পেয়ে যাব। হাওড়া সালখিয়া ঢুকে যাওয়া মানে বাড়ির কাছে অনেকটা ঢুকে যাওয়া, আর 20 কিলোমিটার মতো বাকি থাকবে। আর এই অর্ডারটাও দিল আমার উবেরে। র্যাপিডোটাকে অনলাইন করতে যাচ্ছিলাম, কিন্তু অনলাইন করতে পারিনি, তার আগেই ঢুকিয়ে দিয়েছে এখানে উবেরের অর্ডারটা। 8804। হাওড়া বাসের জামটা প্রায় ক্রস করে এবারে ঠিক একদম হাওড়া ব্রিজে প্রায় উঠে গেছি হাওড়া ব্রিজে। এবারে হাওড়া ব্রিজ ক্রস করে হাওড়া এসি মার্কেট হচ্ছে 2.1 কিলোমিটার, আর 10 মিনিটের রাস্তা বাকি থাকবে। দেখতে দেখতে হাওড়া জিটি রোডে ঢুকে গেছি। এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু এবার একটা অর্ডার আছে হাওড়া শিফটপুরে, যেটা নেব না। এবার এখানেই ওনাকে নামাতে হবে আশেপাশে জায়গা দেখে, নামিয়ে তারপরে অন্য অর্ডারের অপেক্ষা করতে হবে। ওয়েলকাম। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই। তো হাওড়ার এদিকেই ছিলাম। হাওড়া এখান থেকে আর একটা অর্ডার পেলাম এইমাত্র। এখন ঘড়িতে বাজে 8টা 4। তো অর্ডারটা যাবে এখান থেকে ঘুষুরি দিকে। ঘুষুরি যাব পিক আপ করার জন্য। একদম লোকেশানে চলে এসেছি। কাস্টমার বলছে 2 মিনিটে আসছি। এই অর্ডারটা পেলাম উবেরে। তো কাস্টমার পিক আপ করি, নিয়ে বেরিয়ে যাবো তারপরে। इधर से তো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করা হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোট 4.2 কিলোমিটার। তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 18 মিনিটের। তো চলো যাওয়া যাক। আর এই রাস্তাটায় ঢুকেছি, এত ভিড় জাম মানে বলার মতো নয়। আর ছোট রাস্তার মধ্যে 4 চাকা টোটো সব রকম সব কিছু চলছে, মানুষ কিছু বাদ নেই। ক্যাশ কে অনলাইন? অনলাইন কে ক্যাশ? বালিখাল আমি ঢুকে গেছি। বালিখাল থেকে এবারে দেখো উত্তরপাড়া ঢুকবো। মানে কাজ এখন হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 9টা 18। আর এই সামনে থেকে একটা অর্ডার আমি পেলাম, এই সামনেই একটুখানি যাবো, পিক আপ আছে। এখান থেকে যাবে মাখলা, উত্তরপাড়া মাখলা। ওখানে নামিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব।
5451। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 4 কিলোমিটার, প্রায় 13 মিনিটের রাস্তা। আর যেতে এরকমই লাগবে, 13 মিনিটই লাগবে, আর যদি মধ্যখানে গেটটা না পড়ে তো। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এটা তো দিল 41 টাকা, মানে কোম্পানি থেকে নিল, আর আমাকে দিল 50 টাকা কাস্টমার। এবারে দেখা যাক কত টাকা আমি পেলাম এই অর্ডারটাতে। এই অর্ডারটায় দিল আমাকে 37 টাকা 71 পয়সা, মানে এই 38 টাকায় টোটাল 10 টাকা 48, মানে 48 টাকা মোটা টোটাল পেয়েছি হিসাব মতো। তো ভাই ঘড়িতে বাজে এখন 9:41, আর এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি। তো এখন আছি বিড়লা রোডে। কালকে যেরকম দেখেছিলে বিড়লা রোড হয়েই বাড়ি এসেছিলাম, আজকেও আবার আমি বিড়লা রোড হয়েই বাড়ি আসছি। এখান দিয়ে সোজা রাস্তায় কোন্নগর চলে যাব, কোন্নগর থেকে কোন্নগর স্টেশনটা পার করে সোজা রিক্সা হয়ে শ্রীরামপুর বাড়ি ঢুকে যাব। আর দেখো এখনই আস্তে আস্তে একটুখানি কুয়াশা কুয়াশা ভাব চলে এসছে। রাত্রে এখন 10টা বাজে, অবশ্য সকাল থেকেই ছিল কুয়াশা কুয়াশা ভাবটা, ওই রোদের জন্য বা সূর্যের আলোর জন্য বোঝা যায়নি। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কুয়াশা পড়ছে। ভাই 4 নম্বর গেটে জাম দেখো খালি। এক্ষুনি একটা ট্রেন গেল, আর কালকে তো পুজো না, ওই জন্য প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তো কালকে সরস্বতী পুজো, ওই জন্য ঠাকুর যাচ্ছে কোথা দিয়ে, মানে লোক যাচ্ছে ঠাকুর আনতে, এরকম একটা ব্যাপার। পুরো রাস্তাটা পুরো জাম হয়েছিল। জাম কাটিয়ে এবার বেরোলাম এখান থেকে। এবার বাড়ির ডিস্টেন্স আর খুব বেশি হলে 1 কিলোমিটার। এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে ওই যে ভিডিওটা এন্ড করব। এন্ড করে এখনো পর্যন্ত ভিডিও এইটার কালকের কাজ বাকি, আজকের কাজও বাকি থাকবে। কবে ভিডিওগুলো ছাড়া হবে আশা করছি পরশুদিন একটা ছেড়ে দেবো, এইরকম একটা ইচ্ছা আছে। কাল একটা ভিডিও আমাকে এডিট করা পুরোপুরি হয়নি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আজকে টোটাল কাজ হয়েছে আমার 975 টাকা 12 পয়সার। তো টোটাল গাড়ি চালিয়েছি আজকে 165 কিলোমিটার। 165 কিলোমিটার গাড়ি চালিয়েছি আজকে। কাজ করেছি ওলা, উবের, র্যাপিডো আর যাত্রী সাথী, এই 4টে অ্যাপেই কাজ করেছি। কাজ করে এই টাকাটা আজকে কাজ হলো টোটাল 975 টাকা 12 পয়সার। তো হিসাব করে নাও এবার, আমার গাড়ির মাইলেজ দেয় 45 মতো মাইলেজ দেয়। হিসাব করে নাও ক টাকা তেল পুড়তে পারে। ওই মোটামুটি আমার হিসাবে ওই 300-350 টাকা মতো তেল পুড়েছে হিসাব মতো, আর বাকিটা আমার ইনকাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে চেপে পাশে থাকো। তো চলো আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সাবস্ক্রাইব করে একেবারে ফ্রি। সাবস্ক্রাইব তো অনেকেই করছো না, করে দাও সাবস্ক্রাইবটা ভাই, অবশ্যই করে দাও সাবস্ক্রাইবটা।